শুভ মধ্যাহ্ন প্রিয় ছাত্রছাত্রীরা। অষ্টম শ্রেণীর অন্তর্জাল মাধ্যমের বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ব্যাকরণ পড়ব। ব্যাকরণের ক্লাস আমাদের আজকে। ব্যাকরণের যেই অধ্যায়টা আমরা পড়ব সেটা হলো লিঙ্গ, বচন, পুরুষ। তো আমরা আস্তে আস্তে চ্যাপ্টারের যে ভাগগুলো রয়েছে সেগুলোতে যাব। প্রথমে আমরা লিঙ্গটা নিয়ে আলোচনা করব। লিঙ্গ তোমাদের কাছে নতুন কোনো শব্দ নয়, তোমরা আগেও পড়েছো, অর্থাৎ ইংরেজিতে যাকে জেন্ডার বলে। তো এখানে আমরা এটারই বিস্তারিতভাবে একটু পড়ব। দেখো, প্রথমেই রয়েছে যে আমার বাবা একজন শিক্ষক, আমার মা একজন শিক্ষিকা। তো এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, বানানটা ভুল আছে, কিন্তু কথাটা শিক্ষক সেটা তোমরাও জানো। প্রথম বাক্যে আছে আমার বাবা একজন শিক্ষক, দ্বিতীয় বাক্যে আমার মা একজন শিক্ষিকা, তৃতীয় যে বাক্যটা আছে অর্থাৎ 3 নম্বর বাক্যটাই আছে সূর্য আমাদের আলো উত্তাপ দেয়। তো এবার এই বাক্যগুলোতে পরপর লক্ষ্য করো, 3টা পদ রয়েছে, শিক্ষক, শিক্ষিকা ও সূর্য। প্রথম বাক্যে শিক্ষক বলতে পুরুষ জাতীয় মানুষকে বোঝায়, দ্বিতীয় বাক্যে শিক্ষিকা বলতে স্ত্রী জাতীয় কাউকে আমরা বোঝাতেই পারি, আর 3 নম্বর বাক্য অর্থাৎ তৃতীয় বাক্যে সূর্য বলতে স্ত্রী পুরুষ কিন্তু কোনো কিছুকেই বোঝা নেয়, তাই না? সূর্য স্ত্রী বা কিংবা পুরুষ জাতীয় কোনো শব্দ নয়, একটা অপ্রাণীবাচক শব্দ। এটা আমরা বুঝতে পারলাম 3টি বাক্যে। তাহলে এবার আমরা লিঙ্গের সংজ্ঞাটা কি সেটা বুঝে নিই, জেনে নিই, তাই না? লিঙ্গ কি কি বলছে? যে শব্দ বা পদের দ্বারা পুরুষ, স্ত্রী এবং বস্তু জগতের, অর্থাৎ আমাদের এই চারদিকের যে পার্থিব জগৎ, সেই জগতের অপ্রাণীবাচক কোনো কিছুকে আলাদাভাবে চিনতে পারা যায়, তাকে লিঙ্গ বলে। তাহলে উপরের যে আমরা 3 প্রকার বাক্য পাচ্ছি তাতে একটা প্রথমেই বুঝতে পারলাম শিক্ষক একটা পুংলিঙ্গবাচক শব্দ, পরের বাক্যটায় যে পদটা পাচ্ছি শিক্ষিকা সেটা একটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ, তারপরের বাক্যে যে পাচ্ছি সূর্য সে আমাদের ক্লীবলিঙ্গবাচক একটা শব্দ। তাহলে লিঙ্গ আমরা বুঝতে কিন্তু পেরে গেলাম। 3 রকম লিঙ্গ ঠিকই পেলাম, কিন্তু লিঙ্গ কাকে বলে সেটা আমরা বুঝতে পারলাম, অর্থাৎ যে শব্দ বা পদের দ্বারা বোঝানো যায়, তাই না? একটা আলাদা আলাদাভাবে বোঝা যায় যে এ পুরুষ, এ স্ত্রী, এ অপ্রাণীবাচক, তাকেই বলা হয় লিঙ্গ। তো এবার লিঙ্গের প্রকারভেদ আমরা দেখতে পাচ্ছি, একটা চার্টের মতো দেখো রয়েছে, লিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। তাহলে পুংলিঙ্গ কাকে বলে? আমরা শব্দটা পুং শব্দের মাধ্যমে বুঝতে পারছি যে পুরুষ জাতীয় কোনো শব্দের কথা বলা হয়েছে, অর্থাৎ যে শব্দ বা পদের দ্বারা পুরুষ জাতীয় কোনো কিছুকে বোঝায় তাকে পুংলিঙ্গ বলে। বাবা, দাদা, ভাই, কাকা, মামা, গায়ক, গায়িকা, নবীন, প্রবীণ ইত্যাদি আরও নানাবিধ শব্দ রয়েছে আমাদের চারদিকে। তো যেটা যেই শব্দের দ্বারা পুরুষ জাতীয় কোনো কিছুকে বোঝায় তাকে কিন্তু পুংলিঙ্গ বলে। তেমনি স্ত্রীলিঙ্গ কাকে বলে? যে শব্দ বা পদের দ্বারা স্ত্রী জাতীয় কোনো কিছুকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে, যেমন মা, বোন, কাকি, মামি, গায়িকা, নায়িকা, নবীন, প্রবীণা, নবীনা, প্রবীণা, এরকম আর কি। আর 3 নম্বর যে লিঙ্গটা রয়েছে অর্থাৎ ক্লীবলিঙ্গ, সেটা কাকে বলছে? যে শব্দ বা পদের দ্বারা পুরুষ বা স্ত্রী জাতীয় কোনো ব্যক্তি বা প্রাণীকে না বুঝিয়ে অপ্রাণীবাচক কোনো কিছুকে বোঝায় তাকে ক্লীবলিঙ্গ বলে, যেটা ইংরেজিতে তোমরা নিউট্রাল জেন্ডার পড়েছো, যেমন আকাশ, বাতাস, জল, মাটি, গাছ, সাইকেল, বাস, ট্রাম ইত্যাদি। তাহলে মোটামুটিভাবে লিঙ্গ 3 প্রকার, এটা আমরা জানলাম। লিঙ্গ কাকে বলে সেটাও আমরা পড়লাম, এবং পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ সেটা কাকে বলে সেটাও কিন্তু জানলাম উদাহরণসহ। এরপর দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা দেখতে পাই মনে রাখো বলে একটা জায়গা থাকে, সেটা কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীরা তোমরা মনে রাখো, এই যে জায়গাটা রয়েছে, যেই অংশটা রয়েছে চ্যাপ্টারের মধ্যে, সেই জায়গাটা কিন্তু একেবারেই এড়িয়ে যাবে না। বরং এই মনে রাখোতে যেগুলো রয়েছে সেগুলো তোমরা প্রত্যেকে কপির মধ্যে একটু মানে ভালোভাবে যদি লেখো তাহলে কিন্তু তোমাদের উপকারী হবে। একটা কথা কি জানো তো, মুখে বই দিয়ে পড়ছো, পড়াটা যদি লেখা কপিতে লেখা থাকে, খাতার মধ্যে লেখা থাকে, সেটা কিন্তু তোমাদের মাথার মধ্যে একটা স্কেচ হয়ে যায়, সঙ্গে সঙ্গে অঙ্কিত হয়ে যায়, এবং সেটা কিন্তু দীর্ঘস্থায়ী। অর্থাৎ সেটার থেকে তোমরা
যে স্মরণ করো, অর্থাৎ মনে করো, মনে করে কিন্তু পড়তে পারবে সেটা, মানে মনে পড়া যেটাকে বলছি, মনে পড়ে গেল তারপরে সেটা লেখা, সেই কারণে লেখার কথাটা বলা হয়। দেখো কি বলছে মনে রাখোতে, কিছু কিছু শব্দ বা পদ আছে যেগুলোর দ্বারা পুরুষ ও স্ত্রী উভয়কেই বোঝায়, তাকে বলে উভলিঙ্গ। তাহলে এটাও কিন্তু এক প্রকার লিঙ্গের প্রকারভেদই বটে। কি বলছে, পুরুষও বোঝায় মহিলাও বোঝায়। যেমন শিশু, পুরুষ মহিলা উভয়। সন্তান, মন্ত্রী, সভাপতি, রাষ্ট্রপতি, কবি, সাহিত্যিক, এগুলো। আরও কিছু শব্দ আছে যেগুলো সবসময় বলছে কি পুংলিঙ্গবাচক বা স্ত্রীলিঙ্গবাচক হয়, এদের কোনো লিঙ্গ পরিবর্তন হয় না। আবারও আমি পুনরায় বলছি, ভালো করে শুনবে ছাত্রছাত্রীরা। বলছি কিছু শব্দ আছে যেগুলো সব সময় পুংলিঙ্গবাচক হবে কিংবা স্ত্রীলিঙ্গবাচক হবে, এদের লিঙ্গ কোনো পরিবর্তন হয় না। এগুলোকে বলা হয় নিত্য পুংলিঙ্গ কিংবা নিত্য স্ত্রীলিঙ্গ। নিত্য কথার মানে সর্বদা, ঠিক আছে? তাহলে নিত্য পুংলিঙ্গ শব্দগুলো একটু বলে নিই। অকৃতদার, অকৃতদার কথাটার মানে যিনি বিবাহ করেননি। বিপত্নিক, এই কথাটার মানে হচ্ছে যার পত্নী বিয়োগ হয়েছে, অর্থাৎ স্ত্রী মারা গেছে যার। শব্দের অর্থগুলো আমাদের জানতে হবে, তাই না? সভাপতি, রাষ্ট্রপতি, কবি, সাহিত্যিক, মানুষ, কবিরাজ, কাপুরুষ, বাজনাদার, এগুলো সহজ শব্দ, এগুলো তোমরা সবাই জানো। এগুলো কিন্তু সবসময় নিত্য পুংলিঙ্গ হবে। নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ কোনগুলো? বিধবা, সধবা, গর্ভবতী, প্রতিমা, অবিরা, প্রভা, রজনী, তরণী, মুক্তি, ধাই, এগুলো হচ্ছে গিয়ে নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ, ঠিক আছে? এবার আমরা লিঙ্গ পরিবর্তন সম্পর্কে কিছু কথা বলি। লিঙ্গ পরিবর্তন 3 প্রকার হলেও লিঙ্গ পরিবর্তন হয় পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গর মধ্যেই। পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ থেকে এবং স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ থেকে পরিবর্তন, এটাই মূলত পরিবর্তনে হয়। উভলিঙ্গ আর যে ক্লীবলিঙ্গ আছে সেটা তো পরিবর্তনের কোনো ব্যাপার নেই। তো প্রথমেই একটা রয়েছে কি স্ত্রী প্রত্যয় যোগে, ঠিক আছে? এটা প্রত্যয় যোগে যে পরিবর্তনগুলো রয়েছে, পুংলিঙ্গ অজ, অজা, অধীন, অধীনা, প্রবীণ, প্রবীণা, শিষ্য, শিষ্যা, জটিল, জটিলা, কোকিল, কোকিলা, পূজনীয়, পূজনীয়া, সভ্য, সভ্যা, অনাথ, অনাথা, মৃত, মৃতা, মহাশয়, মহাশয়া, সরল, সরলা, নিপুণ, নিপুণা, বৃদ্ধ, বৃদ্ধা, প্রিয়তম, প্রিয়তমা, শারদীয়, শারদীয়া, অচল, অচলা, আর্য, আর্যা, নবীন, নবীনা, কুটিল, কটিলা, তনয়, তনয়া, প্রথম, প্রথমা, তৃতীয়, তৃতীয়া, পলাতক, পলাতকা, সব আপ্রত্যয় যোগে স্ত্রী প্রত্যয় হয়েছে, ঠিক আছে? এবার বলছে পুংলিঙ্গ শব্দের শেষে অক থাকলে ইকা যোগ হয়। অক প্রত্যয় থাকলে কি কি আছে সেগুলো? গায়ক, গায়িকা, পাঁচক, পাঁচিকা, যে রান্না করে মহিলা, যে রান্না করে কুক তাকে পাঁচিকা বলে, যে পুরুষ তাকে পাঁচক বলে। শিক্ষক, শিক্ষিকা, বাহক, বাহিকা, বাহক যে বহন করে, পাঠক, পাঠিকা, অধ্যাপক, অধ্যাপিকা, নায়ক, নায়িকা, বালক, বালিকা, নাটক, নাটিকা, এটার মানেটা কিন্তু বুঝতে হবে। নাটক কিন্তু বড় নাটক, নাটিকা একটা ছোট নাটককে বলা হয়। এই সব নাটিকা শব্দটা স্ত্রীলিঙ্গ ক্ষেত্রে মানে হিসেবে ব্যবহার হয়। গ্রাহক, গ্রাহিকা, লেখক, লেখিকা, সম্পাদক, সম্পাদিকা, পালক, পালিকা, চালক, চালিকা, সেবক, সেবিকা, সাধক, সাধিকা, পরিচালক, পরিচালিকা, অভিভাবক, অভিভাবিকা। এগুলো ইক আ প্রত্যয় যোগে হচ্ছে। এরপরে রয়েছে রস্বই এবং দীর্ঘই যোগে কিছু প্রত্যয়। কি কি সেগুলো? কাকা, কাকি, দাদা, দাদি, দাস, দাসী, দূত, দূতি। দূত হচ্ছে যে সংবাদ বহন করে, দূতি হচ্ছে মহিলা সংবাদবাহক, যার অ্যাম্বাসাডার, যার ইংরেজি শব্দ। বামন, বামনী, একাদশ, একাদশী, বামন যে একটা প্রজাতি, যে খর্বকায় যারা হয়, হাইটে শর্ট যেটাকে বলে। সিংহ, সিংহী, মামা, মামি, কুমার, কুমারী, তাপস, তাপসী, গৌর, গৌরী, কিশোর, কিশোরী, সুন্দর, সুন্দরী, কপট, কপতি, চাচা, চাচি, ছাত্র, ছাত্রী, নগর, নগরী, ব্রাহ্মণ, ব্রাহ্মণী, পাত্র, পাত্রী, বৈষ্ণব, বৈষ্ণবী। আমরা অনেকগুলো প্রত্যয় যোগে পড়লাম। আগামীতে আমরা অবশ্যই আরও নতুন নতুন প্রত্যয়গুলো পড়ব। যেগুলো আমরা পড়লাম আজকে, আমি পড়ালাম তোমাদেরকে, বললাম, এগুলো অবশ্যই খুব ভালো করে মন দিয়ে পড়বে। উচ্চারণ অত্যন্ত ভালোভাবে ঠিকভাবে করবার চেষ্টা করবে, ভিডিওটা শুনবে, তাহলে উচ্চারণ পরিষ্কার হবে। আর প্রতিটি প্রত্যয় যোগে যে লিঙ্গগুলো আছে এগুলো অবশ্যই কিন্তু
খাতাতে লিখতে হবে। লিঙ্গ কয় প্রকার, কী কী ভালো করে দেখে যেরকম করে কালার করে চার্টটা করা আছে ওটা করবে এবং প্রত্যেক প্রকার লিঙ্গের উদাহরণ দেবে। তারপর যে প্রত্যয় যুগের যে রয়েছে আমরা পড়লাম আজকে, হ্যাঁ, স্ত্রী প্রত্যয় যেগুলো রয়েছে, যে আ যোগে, অযোগ, ইকা যোগে, অক থাকলে ইকা হবে, ঋস্বই থাকলে দীর্ঘই হবে, এটা কিন্তু অবশ্যই করবে। ধন্যবাদ ছাত্রছাত্রীরা, আগামীতে আবার আমরা ক্লাসে আলোচনা করব।